এই শব্দটা শোনা মাত্রই অনেকের স্মৃতির পাতায় অতীতে ফিরে যান। RX-100 এর খাঁটি টু স্ট্রোক ইঞ্জিনের গর্জন ছোট গ্যারেজ থেকে পুরো পাড়াকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাত্র 100 সিসির বাইক, অথচ সামনে দাঁড়িয়ে থাকা 350 সিসির বুলেটের সাথে পাল্লা দিত। লঞ্চ করার সময় RX-100 এমনভাবে ছুটে যেত যে মনে হতো বড় ভাইয়ের সাথে ছোট ভাই দৌড়ে জিতে গেল। অফিস থেকে বাড়ি ফেরার সময়ও দৃশ্যটা এমনই থাকতো। ট্রাফিকের ফাঁক ফোকর দিয়ে ছোট RX-100 বড় বড় ভারী বাইকগুলোকে পেছনে ফেলে অনায়াসে এগিয়ে যেত। এর শক্তির আসল রহস্য ছিল এর সাধারণ সাইকেল। পিস্টন ওপরে ওঠার সময় মিশ্রণকে কম্প্রেস করে চাপ দিত এবং নিচে আসার সময় প্রতিটি বিস্ফোরণের মতো একটা পাওয়ার দিত। এখানে স্ট্রোকের সংখ্যা কম। একটি 4 স্ট্রোক ইঞ্জিনে একবার পাওয়ার স্ট্রোক পেতে ক্রাঙ্কশ্যাফটকে 2 বার ঘুরতে হয়, কিন্তু RX-100 এর 2 স্ট্রোক ইঞ্জিনে প্রতিটি পাক রেভলিউশনেই একটি করে বিস্ফোরণ পাওয়া যেত এবং ধাক্কা পাওয়া যেত। এর মানে হলো একই RPM, একই স্ট্রোক সিলিন্ডার সমমানের 4 স্ট্রোক ইঞ্জিনের চাইতে বেশিবার শক্তি উৎপাদন করে। তাই কাগজে কলমে 100 সিসির মনে হলেও এর আসল ক্ষমতা অনেক বেশি। সিলিন্ডার দেয়ালে ছোট ছোট পোর্ট বা ছিদ্র থাকে। পিস্টন নিজেই স্লাইডিং ডোরের মতো এগুলো খোলা বা বন্ধের কাজ করে। কোনো ভারী মেকানিজম থাকে না এখানে। কোনো 4 স্ট্রোক ইঞ্জিনের ক্রাঙ্কশ্যাফট, রাকার আর্ম, স্প্রিং বা ভালভ সবকিছু একসাথেই নড়াচড়া করত। RX-100 এর শুধু পিস্টন এবং পোর্ট কাজ করে। যন্ত্রাংশ কম, তাই ঘর্ষণ কম এবং ইঞ্জিনের উপরিভাগ হালকা। এই হালকা গঠনের কারণে এটি খুব দ্রুত রেভ করতে পারত। থ্রটল ঘোরালেই ইঞ্জিনের RPM চট জলদি বেড়ে যেত। আপনার মনে হবে বাইকটি সবসময় পরবর্তী গিয়ারে যাওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু এই সিস্টেমের মধ্যেই এর সবচাইতে বড় অসুবিধা লুকিয়ে আছে। যখন এক্সজস্ট এবং ট্রান্সফরমার পোর্ট একসাথে খোলে তখন কিছু নতুন পোর্টল তেলের মিশ্রণ না পুরেই সরাসরি সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়। এর ফলে আপনারা নিজেরাই দেখেছেন যে RX-100 এর মতো ছোট টু স্ট্রোক বাইকের থ্রটল একটু বাড়ালেই পিছন দিয়ে নীল ধোঁয়া বের হয়। এর থেকে একটি বিশেষ ঘ্রাণও পাওয়া যায়, কিন্তু সেই ঘ্রাণের অর্থ হলো আপনি জ্বালানি এবং তেল সরাসরি বাতাসে মিশছে। সহজ ভাষায় RX-100 এর প্রতি ট্যাঙ্ক পেট্রোলের সাথে কিছুটা ইঞ্জিন অয়েল মিশে থাকে। জ্বালানি আর তেলের এই মিশ্রণ বেশি কার্বন, আধপোড়া হাইড্রোকার্বন এবং দূষিত বাতাস তৈরি করে। পুরোনো দিনগুলোতে অফিসে যাওয়ার সময় গলি দিয়ে ছোট টু স্ট্রোক ইঞ্জিনের বাইক বের হতো, পুরো রাস্তা তখন নীল ধোঁয়ার মতো ভরে যেত। তখন আমরা এটাকে স্বাভাবিক বলে মেনে নিতাম, কিন্তু আজ ফিরে তাকালে বোঝা যায় বাতাস কতটা ভারী ছিল। ভারতের মতো দেশে এরকম নির্গমন বিধি যত কড়াকড়ি হতে শুরু করলো, সাইলেন্সার দিয়ে নির্গত ধোঁয়ার সহনীয় মাত্রা ততই কমতে থাকলো। RX-100 এর মতো ছোট টু স্ট্রোকের বাইকগুলোর পক্ষে তাদের আদি রূপে সেই আইনি সীমা বজায় রাখা সম্ভব হলো না। শোরুমগুলোতে বদল দেখা গেল। একসময় RX-100 শোরুমের আকর্ষণের কেন্দ্রে থাকতো, তা ধীরে ধীরে কোণঠাসা হয়ে হারিয়ে গেল। তার জায়গা দখল করলো নতুন 4 স্ট্রোক কমিউনিটি সেগমেন্টের বাইকগুলো। আজ অনেক রাইডার যারা হয়তো বুলেট বা আধুনিক 150 সিসির বাইক চালান, তারা মন থেকে বলেন যদি একটি RX-100 পাওয়া যেত তবে তারা অবশ্যই রাখতেন, কারণ স্মৃতিটা ইঞ্জিনের ক্ষমতার চেয়েও সেই অনুভূত জেগে থাকা জড়িয়ে আছে। আজকের শহরের 4 স্ট্রোকের বাইক এবং স্কুটার চলছে, বাতাসের দৃশ্যত পরিষ্কার, নীল ধোঁয়া কম, কিন্তু ট্রাফিক যখন মসৃণভাবে চলে তখন অনেকেই সেই ছোট টু স্ট্রোক ইঞ্জিনের আওয়াজটাই মিস করেন। তাই RX-100কে পাওয়ার বা পারফরমেন্স থামায়নি, থামিয়েছে দূষণ নিয়ন্ত্রণ নিয়মগুলো। এটি কিংবদন্তি হয়ে উঠেছে কারণ এটি ছোট সিসির ইঞ্জিনের চেয়েও মানুষের মুখে বড় হাসি ফুটিয়েছিল। কিন্তু রাস্তা সরে যেতে হলো কারণ বাতাসকেও তো পরিষ্কার রাখা প্রয়োজন।